দে দে তাই আর এটা আজকে হবে মাটির চুলা খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা খামুইছি গিয়ে খিচুড়ি। তার লাগেও এদিকে নতুন চুলার মধ্যে আগুন টাগুন ধরে সেটা প্রিপারেশন চলতেছে খিচুড়ি রান্না করার। এদিকে আমি আর আমার বোন মিলে সেটা রান্না করতেছি। তো খিচুড়ির রেসিপি আমি কি এরকম এটা সবাই জানো। আর এদিকে আমরা দিতেছি মুগ ডালটা, তারপরে দিয়েছে গোবিন্দভোগের চাল, আর হয়েছে ডালিয়া একটু আসলো, ওই ডালিয়াটা দিয়া দেবো। আর এই নতুন চুলা ধরাইতে গিয়ে সেটা আমরা ধোয়া খাইতে খাইতে শেষ একদম। আর এদিকে পেস্ট করা মশলাটা একদম ভালোভাবে কষানি হইতাছে। তো কষে সারলে তো সবজিটি দিয়ে দেবো। সবজিটি এত মানে একটু হালকা করে ভাজা নিয়ে নেবো। আর এই খিচুড়ির মধ্যে যদি শাকসবজিটাই বেশি করে না দেওয়া হয় তাহলে খিচুড়ি খেতে এত একটা ভালো লাগে না। আর এই আগুন ধরাইতে গিয়ে সেটা চুলার চারপাশে কি অবস্থা করছি দেখো। আর এদিকে আমি কইতাছি গাইস আমি উল্টা দিকে বইয়া রয়েছি, কারণ এই ধোঁয়া খাইতে খাইতে শেষ। এত ধোঁয়া, এত পরিমাণ ধোঁয়া। এদিকে কিন্তু মোটামুটি এটি ভাজা হয়ে গেছে গা শাকসবজিটি। তো আমি এদিকে নামিয়ে নিতেছি। হ্যাঁ, আর হ্যাঁ, মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু একদম আলাদা হয়, খুব সুস্বাদু, খুব সুস্বাদু। তার লেগে গ্যাস থাকতেও মাটির চুলার মধ্যে রান্না করতেছি, কারণ খাইতে অনেক টেস্ট লাগে। এদিকে চালিও ভাজা, চাল ডাল এরই সব ভাজা নিয়েছিলাম। তো গরম জলের মধ্যে দিয়ে দিতেছি। তো খিচুড়ি তো রেডি হয়ে যাইতেছে। আর খিচুড়ি খাইতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরে কিন্তু মাও আমরা লগে খিচুড়ি রান্নায় যোগ দিছে। খিচুড়িটা কিন্তু একদম মোটামুটি হয়ে গেছে গা। তারপরে সে এই সোমবার দেওয়ার পালা। তো এদিকে ভালোভাবে ভাজা নিতেছে, যা যা সোমবার দেওয়ার লাগে ভাজা সেটা খিচুড়ির মধ্যে দিয়ে দিব। তারপরে রেডি একদম টেস্টি টেস্টি খিচুড়ি। আর গাইস দেখো আমার মা খিচুড়ির দেখ একদম টাইনা টাইনা লুয়ে বলতেছে গরম টরম মনে হয় হাতের মধ্যে লাগে। আমার এদিকে ভয়েস দিতে দিতে একদম দেখতে দেখতে মুখের রস আয়া বলতেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করতেছি।